শীতের রাতে খিচুড়ির সাথে। উফ! শীতকাল মানেই সব রকমের সবজি দিয়ে একটা খিচুড়ি। অফিস থেকে এসেই আমি আগে রান্নাঘরে ঢুকে পড়লাম। মুসুর ডাল, গোবিন্দভোগ চাল ভালো মতো ধুয়ে একটু হাঁড়িতে ফুটাবার জন্য দিয়ে দিলাম। আর এখানে সব রকম সবজি শীতের এইগুলো দিয়ে এখন খিচুড়ি রেডি করব। সবগুলো ফার্স্টে আমি একটা কড়াইতে মধ্যে আগে ভেজে নেবো। মানে সবার ফার্স্টে একটু জিরে মানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সব সবজিগুলো একটু ভালো মতো ভেজে নেব। ভাজার পর একটু এই যে একটু আদাটাকে গ্রেট করে দিয়েছি এখানে, বাটিনি। আদাটাকে হালকা গ্রেট করে দিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবার পর হলুদ, একটু কাশ্মীরি মির্চ লঙ্কা দিয়ে ভালো মতো এই যে সবজিগুলোকে একটু ফ্রাই করব। অনেকক্ষণ ধরে ফ্রাই করে করে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে করে একটু ভাপিয়ে নেবো যাতে সেদ্ধটা অনেক হয়ে যায়। কারণ অলরেডি ওই পাশে কিন্তু আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি যে চাল ডাল ওইগুলো সেদ্ধ হবার জন্য। তো এখানেও আমাকে অর্ধেকটা এটা কষিয়ে কষিয়ে প্রায় সেদ্ধ করে দিতে হবে এখানে। আর এটা করতে কমসে কম 20 থেকে 25 মিনিট মাত্র সময় লেগেছে, মানে খুব মানে সহজ উপায়ে তাড়াতাড়ি করে এখানে করে নিচ্ছি। এই যে এখানে কষানো হয়ে যাবার পর মানে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে যে হাঁড়িতে যে চাল ডাল সেদ্ধ করতে রেখেছি ওইগুলো সব ঢেলে দিলাম। এখানে যে মটরশুঁটি গুলো ছিল ওইগুলোও ঢেলে দিলাম। আর এই কাজু কিশমিশ হালকা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম আগের থেকে, ওইগুলোও ঢেলে দিচ্ছি। দেন ধনেপাতা গুলো একটু কুচিয়ে দিয়ে দিলাম এখানে। ব্যাস, তারপর হালকা আর একটু ফুটে গেলেই তারপর আমি বন্ধ করে দিয়ে একটু ঘি দিয়ে দেবো। হালকা ঘি, আর হ্যাঁ চিনি, একটু চিনিটা হালকা দিয়ে দিলে একটু আলাদাই সেই রকম স্বাদটা চলে আসে খিচুড়ির মধ্যে। যে কোনো তরকারিতে হালকা চিনি পড়লে তার স্বাদটাই সত্যি আলাদা হয়ে যায়। এই যে আমার এখানে বেগুন ভাজাও হয়ে গেছে, পাঁপড় ভাজাও রেডি। ব্যাস, এবার শুধু খাবার পালা। চলো তাড়াতাড়ি করে এবার বসে পড়ি, খেয়ে নি গরম গরম খিচুড়ি। দেখি বর কি বলে খেয়ে। এই যে ঢাকা ঢুকি দিয়ে টিভি দেখছে। খাবার ভেজলাম যে, খাও। খেয়ে একটু বলো কেমন হয়েছে। ভালো হয়েছে সত্যি। ও অনেকদিন ধরে বলছিল যে খিচুড়ি খাবে, শীতকাল পড়ে যায় খিচুড়ি খাবে। তাহলে ঠিক আছে আজকে বানিয়ে দিই তাহলে। সময় তো হয়ে ওঠে না অফিসে যাবার জন্য। তোমাকে রান্না কিছু বলতে হয়? তুমি তো সবকিছু ভালোই পারো। বিয়ের পরেই রান্না শিখে গেছো তুমি। বিয়ের পরেই সব মেয়েরা রান্নাটা শেখে, তার আগে কিছু। ভালোই করো তুমি। ঠিক আছে, থ্যাংক ইউ।